গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল স্নান ছেড়ে ছাদে এসেছি জামা কাপড় শুকুর দিতে। আর সকাল থেকে এত কুয়াশা ছিল যে কি বলবো, পুরো চারিদিক অন্ধকার, একদম অন্ধকার, মানে কিছু দেখাই যাচ্ছিল না। এই জাস্ট এই মাত্র কুয়াশাটা একটু একটু কাটতে শুরু করেছে, এখনো হালকা হালকা কুয়াশা আছে আর একটু একটু এই রোদের দেখা দিয়েছে। আর ছাদ ভর্তি, পুরো জামা কাপড়ে ভর্তি একদম। কাল থেকে সব শুকায়নি, অনেক জামা কাপড় একদম ছাদে তেজে সব দেওয়া আছে, প্রচুর জামা কাপড়। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, অর্থাৎ পৌষ পার্বণ বাঙালির। তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না বান্না হয়, তো রান্না বান্না করতে যাবো, এই জন্য সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আর কি কি রান্না বান্না হয় সেই সব তো আপনারা রান্নার চ্যানেলেতে গিয়েই দেখতে পাবেন। অনেক কিছু রান্না হয়, তো সেগুলো আপনাদের সঙ্গে কোনো বছর শেয়ার করা হয়নি। পৌষ পার্বণেতে আমাদের কি কি রান্না বান্না হয় বাড়িতে, তো আজকে ভাবছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো রান্নার চ্যানেলেতে গিয়ে আপনারা একটু দেখে নেবেন যে কি কি রান্না বান্না হয়, রান্নার জন্য কি কি লাগবে সমস্ত কিছু মা জোগাড়জাত করছেন। আর আমি একটুখানি ছাদে আসলাম, চুলটা ভিজে একটুখানি শুকিয়ে নেব, নিয়ে তারপরে রান্নার কাছে যাব। বুবলু এখনো ঘুমাচ্ছে আর বর্ণিতা ঘুম থেকে উঠে পড়তে বসেছে। শুধু রান্না বান্না নয়, আজকে অনেক ধরনের পিঠেও হবে বাড়িতে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। পৌষ সংক্রান্তি মানেই হচ্ছে নানা রকম পিঠের মেলা। ঢেঁকিতে গুঁড়ি কুটে নিয়ে এসেছিলাম, আর সেই গুঁড়ি দিয়ে আজকে পিঠেও হবে। তো 2-4 রকম পিঠে বানাবো, তো সেই সব পিঠের রেসিপি আপনারা রান্নার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। ঢেঁকিতে গুঁড়ি কোটা দেখতে পাবেন, কিভাবে গুঁড়ি টুড়ি কুটেছি। সকালের ওয়েদারটা কি ভালোই, আস্তে আস্তে দেখুন এবার সূর্যটা একটু একটু করে উঠতে শুরু করেছে। তো চলো নিচে যাই, দেখি মা কতটা কি জোগাড়জাত করলো, দিয়ে জোগাড়জাত করে নিই, আগে রান্না বান্না করে নিই। আর সারাদিন আপনারা সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। চান টান করেছি বলে সেইভাবে এখন শীত লাগছে না, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে। চান টান করলে না কিছুক্ষণ পর দেখবেন শীত লাগবে, তারপরে খানিক্ষণ পর থেকে আবার শীত লাগতে শুরু করে। আমার এখন শীত কিছু লাগছে না। মা হলো যোগাযোগ হলো, মা একদম নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছে। দেখে দেখি এই শাড়িটা দিয়েছিলাম তো, আজকে পরবো বলি জড়িয়ে জারিয়ে পরেছে, ভালোই লাগছে। আজকে পরবো বলি, তবু ভালো যে নতুন শাড়ি ভেঙেছেন একটা, নাহলে তো শাড়ি ভাঙতেই জানি। চলুন চলুন, আর দেরি করলে হবে না, মশলা পাতি গুলো ধুয়ে নিন। মায়ের আজকে অনেক কাজ, ঠাকুরকে ভাত দিতে হবে। দেখি আমাদের বুবলু সোনা উঠেছে নাকি, দেখি। কই গো বুবলু সোনার বাবা, বুবলু সোনাকে গার্ড দিতে রেখে দিয়েছি। কি করছে বুবলু সোনা, উঠে যায়? কেমন ঘুমাচ্ছে দেখো। রে বাপ রে, খানিকক্ষণ আগে নড়াচড়া করছিল। আমিও যাই একটু ফ্রেশ হয়ে নি। না যাও, আমি এসে গেছি, কারণ ওর কাছে কাউকে না কাউকে বসে থাকতে হবে, যে কোনো মুহূর্তে উঠে পড়বে। বসে পড়বে, বসে দেখবে, আবার চলে আসবে ধারের দিকে, কাউকে না দেখতে হবে। তারপর তুলবো নাকি এখন ঘুমাবো? না ঘুমাবো। ও খালি পেটে একটা ওষুধ আছে জানো, তুমি তাহলে আমি রান্না করতে যাচ্ছি, তাহলে খাইয়ে দিতে হবে। ওটা খাইয়ে দিয়ে আমি যাচ্ছি, চলো না। আচ্ছা ঠিক আছে, চলো রেডি করে নে, আসো তাহলে। ধারে একটু ঘুমাবো। গুবলু সোনা উঠে পড়েছে, ওর মা খাইয়ে দাইয়ে দিয়ে আর পগার নালা পা। এবার আমার কাছে থাকো, টাটা করে দাও, টাটা। হ্যাঁ এই তো টাটা করে দিয়েছে। ছো না তা মাথার খুললে হবে না গো, ঠান্ডা। শাক পাতাগুলো বলছিল যে কোথায় গেল এখনো কেন আসেনি। এই দেখো না ধনে শাকের ভিতরে কত বড় বড় বন গাছের মতো হয়েছে, দেখো। হ্যাঁ শাকগুলোকে পুরো চাপা দিয়ে দিয়েছে, এগুলো উবড়ানোই হয়নি। চলো ওখানে রেডি করি, তুমি এসো। রান্নার জন্য পালং শাক তুলতে এসেছি, দেখতে পেলাম যে এগুলো একটু তুলে দিই। বন গাছগুলো, মা ওখানে ভাত বসাচ্ছে। অনেকগুলো রান্না বান্না হবে, তাড়াতাড়ি করে না করলে অনেক বেলা হয়ে যাবে। আবার ঠাকুরকে ভাত দেওয়ার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, অনেক নিয়ম কানুন। মা একদম মানে এক চুলে এদিক ওদিক হতে দেবেন না। এবার ভোরবেলা আমাকে চান করিয়েছে আজকে, অন্যদিন একটু বেলায় করি, আজকে একদম ভোরবেলা 5টার সময় বলে চান করে নাও। ঠিক আছে তাই করে নিয়ে একটু চুলটা শুকিয়ে নিলাম। লাউ পালং শাক রান্না হবে, সেই জন্য বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে পালং শাক। ওই তোমরা করো, হ্যাঁ আমি দেখি মা কি করছে। মাতাশ্রী কদ্দূর, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। হাওয়া দিচ্ছে খুব একটা। বাউনি কবে তাহলে ওটা? এই তো 3 দিন। 3 দিন, 3 দিন 3 দিন 3 রাত কিচ্ছু খাওনি?
পিঠে খাও তো আছে। আমি নয়, এসব পোষ যেও না, জন্ম জন্ম ছিল না, কোথাও না যাও, 3 দিন 3 রাত ঘরে বসে পিঠে ভাত খাও। ছানিয়ে লক্ষ্মী আসতে গুড়ি গুড়ি, ছানিয়ে লক্ষ্মী আসতে গুড়ি গুড়ি, ছানিয়ে লক্ষ্মী আসতে গুড়ি গুড়ি। ছানি হচ্ছে একটা দেশের নাম। আচ্ছা, ওইটা মা লক্ষ্মী মা লক্ষ্মী ওইখানে আছে, মন্দির আছে, ওইখানে পুজো হয় আচ্ছা। এই পৌষ মাসে। ওটা হচ্ছে বলতে মানে এই যে টোটাল যে ব্যাপারটা সেটা ওইটাকে ঘিরে। হ্যাঁ, যেগুলো ধনে পাতা হয়েছে, ধনে পাতার মাঝে মাঝে সব বন গাছ হয়ে গেছে, আবার বড় বড় মূলো গাছ হয়ে গেছে, ওরা পরিষ্কার করতে লেগে পড়েছে। বলছে যাচ্ছে এক্ষুনি। না বারণ করে আজকে পয়সা করতে হবে। হ্যাঁ বলে দিয়েছি, ও চলে আসছে, ভিডিও শুরু হয়ে গেছে। না মা ডাকছে, তুমি এখন ওই বনপালা পরিষ্কার করো না। শোনো না, বলছে পাড়া সমেত সব লোকে শাক দিয়ে শাক শেষ হতে চললো, আর বাপন এখন এসে আমাকে বলছে শাক দাও গো, এখান থেকে চাঁচিতে চাঁচিতে যাচ্ছে। আর তুমি আসবে তো, শাক তো শেষ হতে চললো। রান্না করে দিয়ে যাবি, কেমন কি রান্না করলো। ঠিক আছে, ঠিক আছে, দেখবো কেমন রান্না করেছে। কৃষ্ণার হাতের তো খায়। হ্যাঁ, আরে বাপনের বউ এলে বলবে ও রান্না করবে। বউ এখনো আসে না? না, বউ এখনো আসেনি। এগুলো নিয়ে যাও। না না, এগুলো কি শাক? এইগুলো হচ্ছে বন শাক, বন শাক, বন ফুনকো, পুরো শাকের মতন। আমরা হয়তো খাই না, কিন্তু অন্য কোনো জায়গায় দেখবে এগুলো কি শাক ভেবে খাচ্ছিল। ভেবে না, জেনেই খাবে। দেখ, হ্যাঁ, যেগুলো আমরা তো জানি না। ঘর থেকে কাঠটা নিয়ে এসে ঠুকে দাও তো, হচ্ছে না। হাত পাত সব একদম পুরো ঠান্ডায় বেঁকে যাচ্ছে। দাও দাও দাও, মাথাটা একটুখানি দেখো, সমান সমান যেন হয়। দেখো, মারো মারো মারো, স্লিপ খাচ্ছে গো প্রচুর। তো কেটেই দিলে ভালো ফ্রেশ হয়ে গেছে একদম। না, একদম সমান সমান হয়েছে গো। আমার মাপটা খারাপ ভাবছে নাকি? তো বটে। মাছ কাটা হয়ে গেছে, কি মৌরি আনতে হবে? মৌরি হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। মাছ কাটতে যত না টাইম লাগে, এবার ধুতে পরিষ্কার করতে দেখো। আরে এই সবগুলো করি তো আমাদের যে 10-15 মিনিটের ভিডিও যায়, তার মধ্যে কত রকম কিছু থাকে। হ্যাঁ, ইয়ে করতে হবে না, এই সবগুলো আর তো ভিডিওর মধ্যে থাকে না। জায়গাটাকে পরিষ্কার করে ভালো করে তবে হবে। ঘরটা এই যে গোল রাউন্ডে খাই দিচ্ছে, ওইটা নিয়ে এলে ছাই হবে। ওইটা ছাউনি হবে যে 3 কোণটা। ওই ছাউনিটা যেন দেখে আনতে হবে একটুখানি বড় দেখে, যদি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু লম্বা খড় হলে বেশ সুন্দর মতো হতো। দেখা যাক, আমাদের জমিতে এবারে দেবো লম্বা খড় হলে। তো আমাদের এই যে চালাটা আছে, এই চালাটার ওপরের যে খড়গুলো সেগুলো একটুখানি আর কি খারাপ হয়ে গেছে, বেশি দিন টেকে না। এগুলো মোটামুটি 1 বছর 1.5 বছর থাকে। এবার এই খড়গুলো একটু ছোট সাইজের খড় ছিল, খুব ভালো ছিল না, যার জন্য আমাদের খড় লাগবে। এবার এখন তো সব মেশিনে কাটা হয়ে গেছে, যার জন্য খড় সেরকম ভাবে আর পাওয়া যাচ্ছে না। সবাই মেশিনে কেটে নিচ্ছে, কুচি করে দেয় মেশিনে। তো সেই জন্য আমরা একটা খড় পেয়েছি বলে আপাতত কাকুকে দিয়ে একটু গাদা দিয়ে রেখে দিচ্ছি। বর্ষার আগে এই খড় দিয়ে এটা ছেয়ে নেবো আমাদের চালাটা। আর কাকু বলছেন যে যা অবস্থা এখন আছে তাতে 2-4 মাস চলবে, কিন্তু এই বর্ষাটা চালানো যাবে না। বর্ষা হলেই জলটা বসতে শুরু করবে আর ওপর দিয়ে কাটবে না। খড়গুলো সাইজ হচ্ছে এই যে একটু ছোট, এগুলো মোটামুটি এরকম হলে একটা দিতে হবে। একটা 1009 বলে ধান আছে, কাকুই বলছিলে যে 1009 ধানটা দিলে সেইটার যে খড়টা হয় খুব ভালো হয়। তো ওটাই আমাদের জমিতে এবারে চাষ করব ঠিক করেছি। এখন যা দেখছি আর লাগবে নাকি? লাগবে, বুঝলি, উপরে ছাউনিটা করতে হবে তো। এই 3 তরফা আছে, এখন লাগবে। চলো তাহলে নিয়ে আসি, ভ্যানে করে একবারে চলে আসতো, এখন আমাদেরকেই নিয়ে আসতে হবে। এখন হয়ে যাবে তো, কোনখানে ফেলবো? এখানেই রাখো না, এখান থেকে বয়ে নিতে হবে। ওলা গাড়িটা কিনে কিন্তু লাভই হয়ে যাবে, বুঝলে। হ্যাঁ, বাঁধতে হয় না। ওলা একদম মানে কি বলবো, অল পারপাস গাড়ি, একদম পারফরমেন্সও আছে, বইতেও পারবে, বাড়িরও কাজে লাগবে। যা টিপে ঢুকিয়েছে এই তা। এই যে কাকা, এবার একটুখানি লম্বা এনেছি, এইদিকে আলাদা ভাবে রাখছে, এদিকটা
হ্যাঁ ছাউনিতে বেশ সুন্দর করে করবে, একটু গোল করে ফেলে বেশ দেখতে ভালো লাগে। পাটায় করে মেরে মেরে সমান করতে হবে, আঠি মাথা সমান নেই, ওই জন্যই তো যাও যতটা হয় করো। একটা বই আনবে, মই হ্যাঁ উঠতে হবে তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কাকা করো, তুমি মুড়ি খেয়ে নাও। দেখো না আজকে পার্বণের দিনে কত কাজ, এই 4টে থেকে শাশুড়ি বৌমা মিলে চলছে। এখনো রান্না বান্না হয়ে গেলে ঠাকুরকে দিলে তবে আবার পিঠে বসতে হবে, পিঠে হবে, সেই রাত 12টা পর্যন্ত চলবে। আর পার্বণের সময় এখন আরো রাত হবে, দেখো না। এমনিতেই তো আমাদের প্রতিদিন রাত 12টা 1টাতেই আমরা শুই, অসুবিধা কি আছে? ওইদিকে দোকানটা, ওইদিকে ওকে গুড় কিনতে পাঠিয়েছে, হ্যাঁ টিফিন নিয়ে কোথায় যাচ্ছে? ও হাঁটাহাঁটি ভালো দোকান চেনে, ভালো দোকানে যাচ্ছে। ওইদিকে দোকানটা, ওইদিকে এসে এইদিকে দোকান তো, এইদিকে এসো। কেমন যাচ্ছে দেখো, ওইদিকে দোকান, ওইদিকে চ চ চ চ দোকান কর, পা পা করে গুড়ের দোকান কর। কোথায় দেখো সবসময় ছেড়ে দিতে হবে, হাঁটবে। 500 গুড় নেবে, ঠিক আছে বেশি নেবে না, 500 মতন নেবে। যা ওটা ভেঙে গেল, যা যা 500 বলবে, দোকানে গিয়ে বলবে 500 গুড়, ঠিক আছে? যাও যাও, ওই ওই দাদাকে গিয়ে বলবে 500 গুড়। হ্যাঁ যাও, হ্যাঁ যাও কার্তিকদের দোকানে, হ্যাঁ যাও কার্তিক কাকার দোকানে চলে যাও। যাচ্ছে গো কাকিমা, দেখুন এবার সোজা রাস্তা ধরেছে, দোকানের রাস্তার দিকে যাচ্ছে। বা যা, ওই যে দোকানদার দাঁড়িয়ে আছে, যা। কি হলো আবার, কি হলো? গাড়ি ঘুরে পড়লো কেন এরকম? হ্যাঁ ওইদিকে তো নিয়ে এসো, যাও। কেমন যাচ্ছে দেখ বাবু, তুইও এরকম ছিলিস জানিস, তোকেও মা ছেড়ে দিতে এরকম। যা কোথায় যাবি, হেঁটে হেঁটে চলে যাবি। কতটা চলে ওই দেখ কত দূর চলে গেছে দেখ। এই মাত্র আমাদের এখানে মানে রান্না বান্না শেষ হলো, তো পিঠে হচ্ছিল, পিঠে শেষ হয়ে গেছে। আর এই যে উড়ানে তো গনগনে আগুন আছে, আর আজকে কি ঠান্ডা পড়েছে সকাল থেকে, বাপরে বাপরে প্রচন্ড ঠান্ডা, হাত পা পুরো সকাল থেকে কাজ করতে করতে পুরো যেন আঙুল টাঙুল সব বেঁকে যাচ্ছে। আর এই আগুনের পাশে সেকছি, কি ভালো লাগছে। আহ ও দেখ যেতেই ইচ্ছে করছে না, বল। ছোটটাকে নিয়ে আসবো নাকি? এ বাবরে, আলো মা বলছে সন্ধে ফন্ধে দিয়ে আসবো, আর আসতে হবে না, আগুন পোয়াবো। সন্ধেবেলা তখন জানিস তো দিদুন পিঠে করতো, আর পিঠে হয়ে গেলে কতক্ষণ আগুনের পাশে সবাই মিলে বসে থাকতাম। সবাই আমরা সব 5 ভাই বোনে সবাই মিলে, তো দিদুন দাদু সবাই মিলে একদম পুরো উনুনটাকে ঘিরে বসে থাকতাম, এরকম করে আগুন পোয়াতো। শীত করতো তো। উনুন হচ্ছে তখন হেডমাস্টার, হ্যাঁ, চারিদিকে ছাত্ররা বসে আছে। তখন আর মানুষের এত ব্যবস্থা ছিল, এখন যেমন রুম হিটার এই সেই নানা কিছু উঠে গেছে, তখন উনুনটাই সব, শীত করলে উনুনে আগুন পোয়ানো। এবার নিভিয়ে দিতে হবে, হ্যাঁ নিভিয়ে দিয়ে যেতে হবে। বের করে দাও, বের করে দাও। একটু জল দিয়ে দে, এ রিস্ক আছে গো, এসব জিনিস রেখে যাওয়া যাবে না, পুরো ভালো করে নিভিয়ে যেতে হবে। জল দিয়ে দে, জল। গরমটা থাকবে রে এখন। কাঠটাতে জল দিয়ে দে, দুটো বেগুন আর আলু নিয়ে এলে ওর ভেতর দিয়ে দিলে, বেগুন পরে আলু। হ্যাঁ তোমরা সারা রাত ধরে ওই করো না, ঘর বাড়ি তো নেই। এটাই তো ঘর বাড়ি, আবার কি? হ্যাঁ তাই বটে, আনবো আগে আনলে তোকে ভালো হতো, হ্যাঁ ভালো হতো। নে এখন অসুবিধা আছে, পোড়াপুরি করতে নেই, ঠাম্মা এখন চেঁচাবে, এখন কিছু পোড়াতে নেই কদিন, পার্বণ কদিন, বুঝছিস? আগুনে রান্না হচ্ছে নাকি? বের করে দাও, বের করে দাও, বের করে দাও। খুব রিস্ক জানি না এগুলো, একটা হাওয়ায় কি কিছুতে কি কুকুরে এদিক ওদিক নিয়ে গেলেই না আগুন ধরে যাবে। সব খড়ের গাদা টাদা আছে। বাবু সরে যা, পাঁচ উঠছে, সরে যা, সরে যা, ওই দিক থেকে সরে যা। ব্যাস ব্যাস, আর নে, আর নে, আর নে। আর ওইগুলো এগুলো কিছু হবে না, এগুলো নিভে যাবে, আর নেই। ওতেই তো জল দিয়ে দিতে পারো। এতে জল দিলে গরম তো, এটা মাটির উনুন ভেঙে যাবে, কেটে যাবে কট করে। পাঁশগুলো এমন উঠছে মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে। জল নিয়ে এসো। সব আমাদের গোছ গাছ চলছে, এখন দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে জানো।
পুরো অন্ধকার, ঘুটঘুট ঘুটঘুট করছে। ভোরবেলা মনে হয়। অনেক রাত, সেই 2-2-2:30টার সময় যেমন সেই দৃশ্যটা হয় সেই রকম লাগছে। বাবা তুমি যা পাঁশ উড়িয়েছে এখনো পর্যন্ত পড়েই যাচ্ছে পুরো বৃষ্টির মতো। কতক্ষণ থেকে পাঁশ উড়ছে রে বাবা। এই ধরো গো, সব ভেঙে দিল যা। আরে একটা করে সব বের করছিস আর ভেঙে দিচ্ছিস। যেটা ভালো বুদ্ধ মূর্তি ছিল সেটা তো ভেঙে দিয়েছে, ওগুলো দিচ্ছে। কত আটকে রাখবো, বলে কোথায় রাখবো? ওখানেই তো রাখার জায়গা, যত তুলে রাখছি সে কাঁচ, সে যেভাবেই আটকাই কাঁচটা ঠিক খুলে ফেলছে। দিয়ে দেখো না কি মা তোকে সারাদিন ধরে ধরে পাচ্ছি না, ফেটা হয়ে যাচ্ছে। কি বলবো, দেখো এই কাঁচটা ভেঙে দিয়েছে, সব একে একে ভাঙছে, বের করছে, রাখছে। কি করছো তুমি? ভেঙে দিচ্ছ কেন? উপরে তুলে দাও। থাক না, খেলা করছে, আনন্দ পাচ্ছে, ওতে থাক। 2-4টে ভেঙে যদি একটু মানুষ হয়ে যাস, হয়ে যা, বড় হয়ে যাস, হয়ে যা। না ভাঙিনি, আর কিনতে পারবো না। দেখো এটাকে কি করেছে, দেখো আমি কি বলবো দেখো, যতবার তুলছি নিয়ে নিচ্ছি, চেঁচাচ্ছে যে কি করেছে দেখো। ওর দিদি কিন্তু কোনোদিন কোনো কিছু ভাঙতো না। আরে ঠুকে দে, দিয়ে দে, ওকে দিয়ে দে, দে দে। কত সুন্দর সব থেকে ভালো ছিল সেটাকে তো পুরো মুন্ডুটা ভেঙে দিয়েছে, কোথায় গেল কি জানি, ওখানে মনে পড়ে আছে ভাঙাটা। দেখো এটাকে ঠুকে এটা একটা কত সুন্দর খাপের মধ্যে ছিল জানো, প্লাস্টার প্যারিসে। আঙুলটা চুষছে না, হাত মোজা পরিয়ে দিয়েছি, আঙুল চুষতে পারছে না। এবার প্রচুর অন্যায় করছে, সে সন্ধ্যা থেকে হাত মোজা পরিয়েছে, মানে আঙুলটা যত চুষতে পারছে না, এদিকে অন্যায়টা তত বাড়িয়ে দিয়েছে। যা না তাই করছে, মানে ধরা যাবে না ওকে, আবার গায়ে হাত দিয়ে যাবে না, দিলেই যাচ্ছে। কি টাচ? হ্যাঁ থাক, আঙুলটা তো চোষা থেকে তো অন্তত রেহাই আছে। আর এখন একটা করে সব বের করছে। কি ডান হাতের মোজাটাকে টেনে খুলে ফেললো, বা হাতেটাকে আর খুলতে পারেনি, আর বা হাতের আঙুলটাই চষে। ভালো হয়েছে। বার করছে, কাঁচ খুলে বের করছে। কত গুছবো আমি, থাক যেখানে যা আছে। চাইনিজ পাখাটাকে তো এর আগের দিন ভেঙেছে, হ্যান্ডেলটা ভেঙে দিয়েছে। তোর মা ফেড আপ হয়ে যাচ্ছে রে। সেই সকাল ভোর থেকে চলছে, বলো কোমরে যন্ত্রণা হচ্ছে, আর ভালো লাগে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো পিঠে করলাম। মা বললো যে কোনো কিছু করতে হবে না, সই চাকরি করো, সই চাকরি করলাম। এখন এই চলবে, এখন কটা বাজে? 9:30 এখন চলবে। তোর মা দেখ বড় করে হাই তুলছে, ঘুমিয়ে নিয়েছে বেশ করে তোমার মেয়ে, জানো, ঘুমিয়ে নিয়ে আর এই যে চলছে। দিদি ওই ঘরে পড়াশোনা করছে, আর তুমি এখন অন্যায় করছো। বুবলু তোর মায়েরাম ছিল না, পায়ে লেগে যাবে রে, খেজুর ফেজুর সব বের করে ফেলছে। এ কি অবস্থা রে বুবলু, তোর মা কি করে রেখেছে ঘরটা? দেখো না, এইগুলোকে বের করে ফেলছে, ভালো সব ভেঙে দিচ্ছে। চ এগুলো লুকিয়ে রাখি। এটা তোর মাকে গিফট দিয়েছিলাম রে। এটা তোর বাবা দিয়েছিল জানিস, এটা তোর বাবা দিয়েছিল আমাকে, কত যত্ন করে আমি এটা রেখে দিচ্ছি জানিস। হ্যাঁ, আর তুই ভেঙে দিচ্ছিস সব। হ্যাঁ এইগুলো ভেঙেছিস, ঠিক আছে, ওটা ভাঙিস না বাবা। দেখি আর কটা জিনিস আছে, দাঁড়া। অন্য কোথাও রাখো, উঁচু হাতে রাখো যাতে না পায়। এটা আন্দামান থেকে গিফট দিয়েছিল। হ্যাঁ এটা আন্দামান থেকে ছোট মামা মামি। হ্যাঁ না না, এটা মামা মামির গিফট, এটা দেয়া যাবে না, এটা দেয়া যাবে না। বনজারাদের মনে হয়। এই দেখ তোর বাবা সব দিয়েছিল, দেখ। এই না, হাত দিবি না, আমি এখান থেকে সরাই। বাবা এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, সেই শান্তিনিকেতন গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম, সব তোমার মেয়ে দেবে না, আমি সব সরিয়ে রাখি। রবীন্দ্রনাথকে কিছু করেছিনি, ও ভালো লোক ছিল, আমাদের কবিগুরু, ওরকম করেনি রবীন্দ্রনাথকে নিয়ে। আর কাঁচের গ্লাস গুলো আছে, কি হবে বলো দেখি না, ওই সাইডে আমার হাত দেয়নি, কি করে কি বন্ধ করা যায় গো? আচ্ছা আমি করে দিচ্ছি, টাইট করে এটা দেবো। আমি পাগল হয়ে যাব রে, পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব। বুবলু তুই কি শুরু করেছিস? এটা নে, এটা নে, না এটা না, এটা নিয়ে খেলা করো। হ্যাঁ এটা নিয়ে খেলা করো। বলতে না বলতে হয়ে গেল, দেখলি কি করে দিলি তুই, একে কি করে দিলি, আর মুন্ডু আলাদা করে দিলি। বেঁধে রাখবো, ওই জন্য আমি সেদিনে বেঁধে রেখে দিয়েছিলাম, এবার দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো, দেখবি, জানিস তো। পিসিমা মা সব মানে কি বলবো, ফেল, বুবলুকে সামলে ফেল। এবার তোর মা ফেল হলে তারপর আমি নেবো। তৈরি করছি, সে ওদের কাছে থাকবে না, আমার কাছে চলে যাচ্ছে, গিয়ে রান্নাঘরে যত যাবতীয়, তুমি তখন ছিলে না, দেখলে কি বলতে।
হ্যাঁ হ্যাঁ জোরো জোরো, হ্যাঁ জোরো। নিচে না ওপরে, ওপর দিকে, হ্যাঁ ঘাড়ের ওপরে তো থাকবে। ভেঙে দিয়েছে তো, ভেঙে দিয়েছে তো এটা। খুব ভালো করেছো তুমি, গুড গার্ল, খুব ভালো করেছো।